আহমেদ, একুশে টেলিভিশন, ঢাকা। ভ্যাট প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের পর বিজয় উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। দাবি আদায় হওয়ায় আন্দোলন থেকেও সরে দাঁড়ায় তারা। ক্ষতির হাত থেকে শিক্ষাকে বাঁচাতে ছাত্রদের দাবি মেনে নেয়ায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এর আগে কর প্রত্যাহারের দাবিতে সকালে তৃতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। আসিফ সুমিতের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর আরোপিত কর প্রত্যাহারে মন্ত্রিসভার সিদ্ধান্তের খবরে উল্লাসে ফেটে পড়েন অবরোধে থাকা শিক্ষার্থীরা। সে সময় রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয়া শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। সেই সঙ্গে সরকারের এমন সিদ্ধান্তে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা নিয়ে আরও ভাবার পরামর্শ দেন তারা। অনেকে আতঙ্কিত ছিল, কারণ সবার সামর্থ্য একরকম না। আমরা অবশ্যই অনেক খুশি। পাবলিক প্রাইভেট সবার জন্য সমস্ত শিক্ষার্থীর জয়। এটা দেখা উচিত। 5 জুলাই শুরু হওয়া ভ্যাট প্রত্যাহারের আন্দোলন সফল হওয়ায় প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। সেই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সঠিক নীতিমালা করারও আহ্বান তাদের। ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়ে দেরিতে হলেও নিজেকে এবং ছাত্র সমাজকে সম্মানিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে এই ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2010 আইনের 42 ধারায় যে বলা আছে যে টিউশন ফি অবশ্যই দেশের আর্থসামাজিক বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং ছাত্রবান্ধব যে টিউশন ফি নীতিমালা, এটা আমরা অবশ্যই আমাদের ভবিষ্যতের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই দাবিটা আদায় করে আনবো। এর আগে সকালে তৃতীয় দিনের মতো নগরের বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের শুরুতে সড়ক অবরোধে নাকাল হতে হয় নগরবাসীকে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা। পায়ে হেঁটেই নিজ গন্তব্যে পৌঁছান সকলেই। অনেক ভয় লাগে স্কুলে আসতে আর কি। 2 দিন স্কুল গ্যাপ গেছে এইভাবে, এখন আজকে তো যাওয়াই লাগে না, তো এতদিন তো আর স্কুল বন্ধ করা যায় না। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে